ছামিয়া কাকু, মানে ছামিয়া কাকু, বুঝেছো? কালাচাঁদ কাকু। বলছি কালাচাঁদ কাকু, তোমার তো দেখছি খুব আসলে মানে কি বলতো, অ্যাকচুয়ালি এখনকার মানে অনেক কিছু হচ্ছে। ধরো তোমার সঙ্গে আমার দুশ্মান, ঠিক আছে, তোমার সঙ্গে আমার দুশ্মান, অপরজনের সঙ্গে তোমার দোস্ত, তাহলে ও কিন্তু অপোজিট পার্টি হলেও, অপোজিট মানুষ হলেও তোমার সঙ্গে তার দোস্তি হয়ে যাবে যে কোনো আকারে। আর তোমার সঙ্গে আমার দুশ্মান, বুঝেছো? এটাই হচ্ছে কথা। সে যতই তোমাকে গালাগালি করুক না কেন, যতই তোমাকে বাজে কথা বলুক না কেন, যতই তোমাকে হিট মেরে বাজে কথা এবং তোমার মা বাবা তোমার 14 গোষ্ঠী তুলে তোমার একবার কেচ্ছা বার করে, মানে কেচ্ছা মানে তোমার নুনো ছিঁড়ে তার তারগুলো সুতো হয়ে বার করে দিক না কেন, যে করেই হোক না কেন, তোমাকে সেই নিচে নামিয়ে একদম ধুলোয় মিশিয়ে একদম নুনু ফুটিয়ে যা খুশি তাই করুক না কেন, তবুও তুমি তার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। কেন কইছি কথাটা? আরে কইছি তো এই কারণে যে আরে কালাচাঁদ কাকু, কালাচাঁদ কাকু খুব দেখছি ম্যাচিন ম্যাচিন। হ্যাঁ, তুমি তো ম্যাচিন ম্যাচি পড়ো। আর এই যে কচ্ছি কচ্ছি সাজে একজন, আমাকে তো অনেক কিছু বলেছে, তবু আমরা কিছু করিনি। তো এখন একটু একটা মানে এমনি করতে আসলাম, মানে ওই নুনুতে ঝুনঝুনি বলে না, ঝুনঝুনি বাঁধে ছন 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 করে বেড়ায়, তো ওই ঝুনঝুনি বাঁধতে আসলাম। তো বলছি কালাচাঁদ কাকু, তোমার তো দেখছি মানে কাকু ভাই তো কাকুই হবে তাই না, কালাচাঁদ কাকু। তো কালাচাঁদ তুমি দেখছি খুব রস, দোস্তির সঙ্গে দুশ্মান, দুশ্মানের সঙ্গে দুশ্মান। খুব মানাইছে কিন্তু, খুব মানাইছে। এখনকার বিয়ে না, এখন আগের ছিল বিয়ে, মানে বলে না যে জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। এখন আর বিয়ে নয়, জন্ম, বিয়ে আর ডিভোর্স, তিন বিধাতা নিয়ে, বুঝেছো? এখন আর এইটা হবে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, নো 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 নো। এখন এইটা হবে জন্ম মৃত্যু, জন্ম, বিয়ে আর ডিভোর্স, জন্ম বিয়ে ডিভোর্স। কেননা ডিভোর্স দিলেই আর একটা খাওয়া মাল গলায় ঝুলিয়ে নেবো, বুঝেছো? এইটাই তো। আর তাকে বলবো তুমি একদম টিপটপ, টিপটপ, একদম জিন্সের প্যান্ট পরে টাইট বেস্টগুলো করে একদম টিপ টপ সেজে থাকবে। তাহলে তোমার ছেলে আছে কি মেয়ে আছে কি তুমি হিন্দু কি কোন কালচারে বিলং করো, কোনো কি এটা না, আমরা হিন্দু মুসলিম সবই ভালো, কিন্তু আমরা হিন্দুদের একটু সিঁদুর করি এটাই আর কি, সেইগুলো কোনো ম্যাটার করবে না। কিন্তু তুমি ডিভোর্সি কি তুমি হচ্ছে কি, এইগুলো ম্যাটার করবে। হ্যাঁ, এইগুলো যেন না বুঝতে পারে। সেই জন্য স্মৃতিতে শুধু নয়, জাস্ট রক্ষিতা হিসাবে দুই রক্ষিতা, দুই রক্ষিতা দারুণ মানিয়েছে কিন্তু। দুই রক্ষিতারই ডিভোর্সি মাল, চাটা মাল, বুঝেছো? চাটা মাল, ফেলে দেওয়া মাল, ইউজ করা মাল। আমাকে অনেকেই বলেছে ব্যাংকের ম্যানেজারের কথা বলোনি, ও আমি ভুল লাগেছি। আর একটা কথা বলেছে আর একজনা, কি জানো নামটা বেশ ভুল লাগেছে, আর একটা দুর্গাপুরের আছে। তাহলে রক্ষিতার হলো জেঠু, আর একটা ছেলে মুসলিম ছেলে, তারপরে হচ্ছে বিস্কুট, তারপরে হচ্ছে যাকে মেন্টালি টর্চার করেছে সে পাঠা, আর একটা ব্যাংকের ম্যানেজার দুর্গাপুরের একজন, আর কৃষ্ণেন্দু। হ্যাঁ, এইগুলো মানে 7-8টা হবে। তারই এবার ঝিমির দেখা পাঠা, ঝিমিরটাও দেখা যে কতগুলো আছে দেখাতে পারবি না, বুঝেছিস? কেননা তার বাড়িতে কখনো ছেলেরা গিয়ে এরকম ফষ্টি নষ্টি করে না, এরকম ফষ্টি নষ্টি করে না। ওই জন্য না বিস্কুট এসে ঝিমিকে ব্ল্যাকমেল করতে পারেনি তোর ওই রক্ষিতার মতো, বুঝেছিস? কেননা ওই যে একটা কথাই বলেছে আমার টুনটুনিতে মানে টিকটিকিতে ঝুনঝুনি বাজিয়ে দিচ্ছিল একদিন, ওটাও ট্রাই করছিল, দেখছিল বড় না ছোট, বড় না ছোট। এ সবসময় বিয়ালা, যাই হোক, মেয়েদেরকেই কেন পছন্দ করে ওই জন্য জাস্ট ট্রাই করছিল, অন্য কিছু না কিন্তু। তো কথা হচ্ছে যে এখন কাকুর সঙ্গে খুব মিল হয়েছে। হ্যাঁ, ওই যে কালাচাঁদ কাকুর সঙ্গে মিল তো হইবেই, কেননা ওই তো তুমি আর আমি একই, ওই তো একই, দুই ডালের পাখি যদি একই হয় তাহলে তো মিল তো হইবেই, তাই না? ওই জন্য এরাও মিল হইয়া গেছে। কিছু করা নাই বন্ধুরা, অনেক কিছু বলবো আজকে ভিডিওতে। নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে বাবা বলছে যে ঠিক মানুষের সঙ্গেই মিশতে হয়, ঠিক মানুষের সঙ্গেই মিশতে। আচ্ছা তোরা কি ঠিক মানুষ? তোরা ঠিক মানুষ? তুই বিশেষ করে পাঠা, তুই ঠিক মানুষ? ইস, ঠিক মানুষ কেমন বলতো? একই গোয়ালের গরু তোরা, বুঝেছিস? ওই যে যে গেছিল তোর সঙ্গে দেখা করতে, সেম রক্ষিতাকে নিয়ে থাকে, তুইও রক্ষিতাকে নিয়ে থাকিস। তো একই গোয়ালের গরু, কি করবি? একই গোয়ালের গরু। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ, খুব ভালো মানুষ। সবাই কিন্তু তাই ভেবেছিল। ওই যে পিঙ্কি পালের বাড়িতে পাচাটা, মানে পা বলছি নেতা, পিঙ্কি পালের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করিয়ে, এই তো ভালো মানুষ। একই সব বেইমানের দল, ঠিক আছে? তুইও যেমনি বেইমান, পিঙ্কি পালের বাড়িতে গিয়ে পিঙ্কি পালের মেয়েকে নিয়ে এসে তুইও এইসব করেছিস, মানে ওই তো ইউজ অ্যান্ড থ্রু। হ্যাঁ, পিঙ্কি পালের বাড়িতে সবাই কিন্তু যায় অ্যাকচুয়ালি চ্যানেল দাঁড় করাতে, আর এসে তখন নিজেদেরকে সেলিব্রিটি মনে করে। ননসেন্সগুলো একদম একই ধরনের, সবগুলো একই ধরনের। এই যে আজকে দেখা করতে গেছে, আরে দুশ্মনের দুশ্মন, দোস্তের দোস্ত, কথাই তো আছে। তোর মতোই তো, একদম তোর মতো পাঠা পুরো, মানে ডিভোর্স দিব, বিয়ে করবো, বিয়ে তো না ওই রক্ষিতা করে রাখবো, কোনোদিন কিন্তু বিয়ে করতে পারবে না, ওই রক্ষিতা করে রাখতে হবে। কেননা তারও একটা ছেলে আছে, ওর একটা মেয়ে আছে। আর তুই যেমনি ওই তো ঝুলেই থেকে যাবি না, তোকে হচ্ছে মানে ডিভোর্স নিতে পারছিস না, হচ্ছে কাউকে তুই বলিস না স্যারদেরকে নাকি ঘুষ খাইয়ে তুই হচ্ছে বেল করিয়ে নিস, তো সেটাও করতে পারছিস না, এমন তোকে বাঁশ দিয়ে দিয়েছে, বুঝেছিস? এমন করে বাঁশ দিয়ে দিয়েছে। ওই জন্য আমরা কিন্তু বলছি না, তুই বলেছিস কথাটা, ঠিক আছে? তো পাঠা
ভিডিওতে দেখালি যে দাড়ি কেটে ফেলেছিস, হ্যাঁ দাড়ি তো কাটবি, হ্যান্ডসাম সাজতে হবে, নাহলে তো ওই কালটি কালুন্দি রক্ষিতা রক্ত পিচাসিনী চুড়েল ডাইনি ওই মানে অনেক কিছু বুঝতে পারলি, ও তোকে পছন্দ করবে না, তোকে পালিয়ে যাবে। মানে তুই এখন সোনা দানা গয়না কাটি সমস্ত কিছু দিয়ে ওকে হাত করে রেখে দিচ্ছিস, কেন রাতের অন্ধকারে, বললামই তো রাতের অন্ধকারে তাকে কিছু, সবাই জানি বন্ধুত্ব আলাদা জিনিস, বন্ধুত্ব আলাদা জিনিস, মানে বন্ধুত্ব বন্ধুত্ব আলাদা জিনিস আর টাপাটাপ আলাদা জিনিস। যার সঙ্গে তুই সহবাস করেছিস 3 মাস আর 2 বছর না 3 বছর প্রেম ছিল, যার সঙ্গে বাথরুমে গিয়েও টাপাটাপ করেছিস, সমস্ত কিছু করেছিস, তারপরেও কিন্তু বন্ধুত্ব কিন্তু এটা বলিস না, কেন সবাইকে বোকা বানানো যায় না, বুঝেছিস? তুই যেমনি রিমির নামে দোষ দিচ্ছিস না, রিমির নামে তুই বলছিস যে এই চরিত্র খারাপ, তোরও চরিত্র খারাপ। তুই দেখ ওই সুসু, তারপরে আর একটা কোন হিসু, তারপরে ওই যে মানে এই থাকাকালীন, রিমি থাকাকালীন কিন্তু ঠিক আছে, সঙ্গে রিমি থাকাকালীন মানে বিয়ে হওয়া থাকাকালীন, তারপরে মারি দিদি, তারপর আরও আছে সেইগুলোর সঙ্গে কাপাকাপ টাপাটাপ করেছিস। তোরও তো নেচারটা ভালো নয়, তাহলে তুই আবার বলছিস কেন যে সঙ্গ মানে সঙ্গ বুঝে মিশতে হয়, মানে মানুষ দেখে মিশতে হয়। বেইমান তুইও, ঠিক আছে? আমরা তো চিনি, কেউ না চিনুক, আরে আমরা তো দেখেছি, আমরা তো চিনি তোকে যে তুই কতটা বেইমান, কতটা জানোয়ার, কতটা ছোট লোক, মাতাল। ওই তো বললামই তো সেদিন তো ওই যে হুক্কা টান টান টান, হুক্কা মার মার মার, হ্যাঁ এই যে হুক্কা মারছিলি, তোর মা দেখে তোর মা বলছিল না যে আমার ছেলে এই, আমার ছেলে ওই, কিন্তু ছেলেকে শিক্ষাই দেয়নি, ছেলেকে শুধু একটাই শিক্ষা দিয়েছে, মোবাইল নে, বিয়ে কর, নাচানাচি কর, বাথরুমে গিয়ে 3 মিনিটে কাজ ছাড়, সমস্ত কিছু কর, 63 মানে ওই তো বিড়িবুড়ির নাগরকে নিয়ে গঙ্গার ঘাটে থাকুক। এটাই হচ্ছে তার বক্তৃতা। সেই জন্য তোর ওপরে না ধ্যান দেয়নি, সেই জন্য না অন্যদিকে ধ্যান তার, বুঝেছিস? ঠিক লজ্জা করে না, ঘৃণা লাগে না? রক্ষিতা করে রাখতে হচ্ছে, কোনো দিনও বিয়ে হবে না, বললাম না? ওই সাদা শাড়ি আর সাদা সিঁথি করে রাখতে হবে, আর সাদা টিপ পরে থাকতে হবে, বুঝেছিস রক্ষিতা? সত্যি কথা বলতে তুই না, বললাম না, তুই 1 নম্বরে হারামজাদি, রাক্ষসী, রক্ত পিচাসিনী, তোর সঙ্গে যে থাকবে সেই সর্বনাশ হবে। তুই একটা রক্ত পিচাসিনী, শকুনিমুখী, বুঝেছিস? শকুনিগুলোকে দেখেছিস সবসময় উড়ে উড়ে বেড়ায় মরা খাওয়ার জন্য, তো সেমনি তুই মানে যার সঙ্গে আছিস তাকে খেয়ে ছাড়বি, আরে খা পিচাসিনীর মতোই থাকবি। সত্যি কথা বলতে তুই যে হাত দিয়ে আমাকে স্ট্রাইকটা দিয়েছিলি, ওই হাতটাতে পোকা পড়বে, পুরি পুষ্টি পড়বে, তোর হাত যেন খসে পড়ে যায়, জানিস তো? হারামজাদি কোথাকার, নির্লজ্জ বেহায়ার মতো ওই লোকের বাড়িতে পড়ে থাকতে হবে রক্ষিতা হিসাবে, কোনোদিন বউ হতে পারবি না। আর ওই 1000 জনের কাছে 12 ভাতেরি হয়ে থাকতে হবে, বুঝেছিস? হারামজাদি, নির্লজ্জ রক্ষিতা হয়েই থাকতে হবে। ছি, লজ্জা করে না? আবার পাটা কি করে বলিস রে যে এক্স ওয়াইফকে নিয়ে এসছিস? না, ও একটা 12 জনাকে, মানে 12 জনাতে ওকে চুষে চুষে খেয়েছে, মানে ওর জমিতে চাষ করেছে, 12 জনাতে ওর জমিতে চাষ করেছে, সেই চাষের ওই মানে খোলাটা তুই নিয়ে এসছিস, বুঝেছিস? যেই জমিতে আর ফসলও ফলবে না, বুঝেছিস? হারামজাদা কোথাকার, লজ্জাও লাগে না বলতে? পরের মেয়েকে দোষারোপ করছিস, ও তো তোদের মধ্যে আসতেই চায়নি, তুই ওকে নিয়ে এসছিস, জিমিকে তুই নিয়ে এসছিস, ও আসতেও চায়নি, কেন তুই ওকে ভালোবাসতে গেছিলি, ভালোবাসাটা বুঝতে পারছিস? তোর শুধু ইউজ করার জন্য নিয়ে এসছিলি, যাতে তুই ওই রক্ষিতাকে ঘরে তুলতে পারিস। এখনো বলবো, আগেও বলবো, তুই একটা মাগিখোর, বুঝেছিস? তুই একটা মাগিখোর, কেননা তোর স্বভাব চরিত্রই তাই। কোনোদিনও মেয়েদেরকে তো সম্মান করতেই পারিস না, যাকে দেখিস তোমার সঙ্গে বিয়ে করলে ভালোই মজা হতো এরকম বলিস, না দিদি না কেউ, শুধু বিয়ের চিন্তা ভাবনাটাই আসে। তোমার মতো একটা দিদি থাকলে আমার ভালো হতো, সেটা বলতে পারিস না। ছি, লজ্জা করে না? মুখ দেখাস কি করে কে জানে। তো যাই হোক, এখন রক্ষিতা ভালো মিল হয়েছে, বুঝেছো? রক্ষিতা ভালো মিল হয়েছে। দুদিন আগে শুনলাম নাকি ড্রেনে পড়ে গেছিল, মারামারি হয়েছিল, মার খেয়েছিল, এসবই তো খেতে হবে নির্লজ্জর মতো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বন্ধু কালোজন কি মাইহা লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল, মানে 2 রক্ষিতাকে পাগল বানাইছো। চলো টাটা।